ও যিশুর কাছে তোরা ছুটে আয়, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, তোরা আয়, আয় রে ছুটে আয় রে আয়, তোরা আয় রে ছুটে আয় রে আয়, তোরা আয়, আয় রে ছুটে আয় রে আয়, তোরা আয় রে ছুটে আয় রে আয়, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে 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 আয়, তোরা আয়, আয় রে ছুটে আয় রে আয়, আয় রে ছুটে আয় রে আয়, তোরা আয়, আয় রে ছুটে আয় রে আয়, তোরা একমাদকে আয় রে ছুটে আয় রে আয়, কৃষ্ণ প্রভু যিশুর কাছে, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, তাকে রাজা করে নে, তাকে আসন পেতে দে, তাকে রাজা করে নে, রাজা করে নে, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, কৃষ্ণ প্রভু যিশুর কাছে তোরা ছুটে বাংলাদেশের যুবক যুবতীদের হাতে এই যুবক এখন যুব দিবসের প্রাণের মেলায় এবং যুবাদের অন্তরে তীর্থযাত্রার গভীর অপেক্ষায় আছে। এখন সেই পবিত্র যুবক নিয়ে ভারতবর্ষের যুবক সমন্বয়কারী তাদের যুবক যুবতীদের সাথে শোভাযাত্রার মাধ্যমে পুরুষ মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য আহ্বান করছি। এখান থেকে না ওইখান থেকে
এপিস্কোপাল যুব কমিশন প্রদত্ত এই যুব ক্রুশ একটি বছর ময়মনসিংহ ধর্মপ্রদেশে বিভিন্ন ধর্মপল্লীতে যাত্রা করেছে, ফলে যুবক যুবতীরা ক্রুশের আশীর্বাদ লাভ করেছে। আজ আমরা ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ মহোদয়, ফাদার, ব্রাদার, সিস্টার ও যুবক যুবতী সকলের নামে এপিস্কোপাল যুব কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করে আনুষ্ঠানিকভাবে জাতীয় যুব দিবস 2025 পালন করার জন্য এই যুব ক্রুশ হস্তান্তর করছি। আমার পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় যুব দিবস 2025 পালন করার সুযোগ দানের জন্য আমাদের এই পরিকল্পনার জন্য তারপর আমাদের বন্ধু ও মুক্তিযোদ্ধা আমাদেরকে ভালোবেসে পথের দিশা আমরা গর্ব করি, উল্লাস করি, কৃতজ্ঞতা জানাই। ময়মনসিংহ ধর্মপ্রদেশের যুবক-যুবতীরা একটি বছর খুশি প্রার্থনা করে আধ্যাত্মিকতায় বলিয়ান হয়ে আজ জাতীয় যুব দিবসে উপনীত হয়েছে। তাই শ্রদ্ধেয় বিশপ এবং ফাদার সহ প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আমরা প্রত্যেকে যেন বিশ্ব বিশেষের দিকে বৃদ্ধ করে বিশ্ব অনুসরণ করতে পারি, সেজন্য এখন আনুষ্ঠানিকভাবে এপিস্কোপাল যুব কমিশনের প্রত্যেকের নামে 21 আমরা স্থাপন করছি। বন্ধ করে
খুশির গীতিনাট্য নিয়ে আসে খুলনা ধর্ম প্রদেশ। গীতিনাট্য ময়মনসিংহ ধর্ম প্রদেশ। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে খুশি আমাদের পরিচয়, জীবন বাস্তবতা। খুশি ও পদপ্রদীপের আলোতে আমাদের জীবন মহিমা উদ্ভাসিত। খুশি ও মুকুশ সভায় আমাদের হৃদয় আত্মা শোভিত। কালভেরির পথ ধরে খুশি আমাদের পুনরুত্থানের শুভ্র প্রভাতের দিশা দেয়। অনন্তের আহ্বানে যুবপ্রাণের স্বপ্ন সাগরে খুশি আশার আলো, প্রেরণার সম্পান, শক্তি সান্ত্বনার পাল। ক্রুশ কাঁধে খ্রিস্টই আমাদের আগে আগে চলেন, মুক্তির আলোকবর্তিকা হয়ে তিনি আমাদের চালিত করেন স্বপ্ন সাধনার অমৃত সোপান মুখে। কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। প্রভু যিশুর আহ্বানের মধ্যে লুকিয়ে আছে আমাদের খ্রিস্টানত্বের রহস্য ও তাঁর শিষ্যত্ব গ্রহণের অপরিমেয় আহ্বান। দাতা খ্রিস্টের আহ্বানের সাড়া দিয়ে আমরাও যিশুকে অনুসরণ করতে চাই। কালভেরির পথ ধরে সে অনন্তে জীবন স্বামীর সাক্ষাতে অনন্ত কাল ধরে সুখ সাগরে ভাসাতে চাই প্রেম তরঙ্গের খেলা। আমাদের চির প্রত্যাশিত সেই সোনালী স্বর্গের চাবি হল পবিত্র ক্রুশ। প্রিয় যুবক ভাই বোনেরা, এই ক্রুশের দিকে চোখ রেখে আমি কি বলতে পারবো? হে প্রভু, তোমার ক্রুশ জগতের পরিত্রাণ, তোমার ক্রুশ জগতের আশা ও আনন্দ, তোমার ক্রুশ জগতের স্বাধীনতা, জগতের জীবন। ধন্য এই ক্রুশ, কেননা এই ক্রুশই জগতের মুক্তি। আমি সাধন তোমাকে আরাধনা করি, আমি ভালোবাসা দিয়ে তোমাকে চুম্বন করি। তুমি রাত্রির অন্ধকারে আমার আলো হও, আলো হও আমার মুক্তির পথ। এই ক্রুশ আমার ঘর হতে হবে। এই ক্রুশ জীবনযাপন করার সময় আমাকে সাহায্য করবে। এই ক্রুশ অবর্ণনীয় বেদনা বহন করার সময় আমাকে শক্তি দেবে। এই ক্রুশ নতুন জীবনের সূচনা। এই ক্রুশের মাধ্যমে জীবনের পথে এগিয়ে যাওয়া যায়। পথযাত্রায় এই ক্রুশ জীবনের আত্মনাদ, সমাধিস্থানে এই ক্রুশ আশা বিরাট,
এই ক্রুশ ক্ষমা ও পুনর্মিলনের পদচিহ্ন। এই ক্রুশ হৃদয়ে খোদাই করা জীবনে বেঁচে থাকার একমাত্র উপায়। কিন্তু রক্ত মাংসের দুর্বল মানুষ হওয়াতে বারবার আমরা ক্রুশের আহ্বান উপেক্ষা করি, পথভ্রান্ত হয়ে অসহায় হয়ে পড়ি। কিন্তু জীবন যাত্রা যে আমাদের নিরাশার আশা, দুর্বলের মহাবল। তাই তো তার ভালোবাসার কণ্ঠ, তোমরা ভয় পেও না, এই তো আমি। যিশু আমাদের সাহস যোগান, দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। হ্যাঁ বন্ধুরা, এই ক্রুশে রয়েছে আমাদের জীবন, আমাদের মুক্তি, আমাদের সুখ। কারণ আমাদের মুক্তিদাতা যিশু জগতের সকল দুঃখ কষ্টকে সঙ্গে নিয়ে এই ক্রুশে নিজেকে সঁপেছেন আর রেখে গেছেন আমাদের জন্য সুখ ও শান্তি, যেন এই ক্রুশের দিকে তাকিয়ে আমরা মুক্তি পেতে পারি। অনেকবারই হয়তো আমি বৃত্ত কণ্ঠে শপথ করে বলি, বিজয় নিশান হাতে আসবো ক্রুশের সোপান তলে, ভালোবাসা পাবো, ভালোবাসা দিব, ভালোবেসে তোমাকে আমাকে হবে একাকার, সত্য সুন্দরে হবে জয় জয়কার। কিন্তু এই পথে নেমে যন্ত্রণা, এই পথে অনেক কাঁটাল, অনেক পাথর, বাধা, অপমান, লাঞ্ছনা। তারপরে কি আমি এই পথে যাব? তাই ক্রুশের চেতনায় আমাদের খ্রিস্টীয় জীবনে নবায়ন করি এবং ক্ষমার আনন্দ নিয়ে জীবন করি। কারণ ক্রুশ বিনা মুক্তি নেই। তাই ক্রুশের পথই আমাদের মুক্তি সোপান, আশার আনন্দ, ঈশ্বরের ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা। ভালোবাসার আবেদন নিয়ে যুববন্ধুদের হৃদয় জয় করা নাই। মানবতার থেকে মানবতার এই যুবপুরুষ প্রত্যেকের হৃদয়ে আশ্রয় খুঁজে পুজোর কাজে যুবকদেরকে ভবিষ্যৎ দেখার জন্য প্রতি বছরই খুঁজতে যুবক দিবসের কেন্দ্রে রাখা হয়। খুশি হল যুবক জীবন বাস্তবতার সমুদ্রে ঘটে জ্বলে থাকা প্রদীপ অনুসারা। এই যুব প্রাণের স্পন্দন নিয়ে আমরা বাংলা যুবক বিরোধীরা মিলিত হয়েছি কর্মপূর্ণ মানবদেরকে। আমাদের প্রাণের উৎসব যুবলী বর্ষে জাতীয় যুব দিবসে ইতিপূর্বে যুব প্রাণী তালিকা নিয়ে সিলেট ধর্মপ্রতিষ্ঠী যুব দিবস আলোচিত। এবছর যুবকদের নতুন চেতনা, নতুন ভালোবাসা। 2024 খ্রিস্টাব্দে সিলেট ধর্মপ্রতিষ্ঠী যুব দিবসের পর 21 যাত্রা করেছে ময়মনসিংহ ধর্মপ্রতিষ্ঠী প্রত্যেক ধর্মপ্রেমী ও উপধর্মপ্রেমীকে। নতুন প্রাণশক্তি দিয়েছে ময়মনসিংহের প্রত্যেক ধর্মপ্রেমীকে। এই যুবপুরুষ এখন যুব দিবসের প্রাণী মেলার যুবদের অন্তরে তীর্থযাত্রার অধীর অপেক্ষায় আছে। যুব আধুনিকতার মূলই হল যুবক রূপ। মানব জাতির প্রতি প্রভু যিশুর চরম ভালোবাসার প্রতি এই ক্রোশ সারা জগতে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এই যুব সমাজের। কেননা যিশুর কৃষ্ণ মৃত্যু ও গৌরবময় পুনরুত্থানের গুণে পাপের ক্ষমা ও পরিত্রাণ লাভ করা সম্ভব। হে যুবক, দেখো খ্রিস্ট প্রভু তোমাকে বলছে, আশার জননী মা মারিয়ার মতো আশায় জাগ্রত হয়ে সাহস নিয়ে সামনের দিকে যাত্রা করো। তুমি যখন হতাশা নিরাশার মধ্যে ডুবে থাকো, যখন পাপ অন্যায় পথে জীবন যাপন করো, তুমি এই ক্রুশের কাছে অনুতপ্ত হও, ক্ষমা চাও। নিশ্চয় প্রভু যিশু তোমাকে সান্ত্বনা দেবেন ও ক্ষমা করবেন। তোমাদের জীবনকে হ্যাঁ বলার মাধ্যমে জয়ন্তী বৎসরে আশার বার্তাবাহক হতে উৎসাহিত করেছি। প্রত্যেক তোমাকে আমন্ত্রণ জানাই
যুবপুরুষের কাছে আসতে, ব্যক্তিগতভাবে সময় কাটাতে, না বলা কথা প্রভুকে বলতে, যারা কষ্ট পাচ্ছে তাদের প্রতি ঘনিষ্ঠতা, ক্ষমা ও করুণা এবং পুনর্মিলনের উজ্জ্বল জানালা খুলে দিতে তোমরা ভয় পেও না। যিশুর এই ক্রুশটি উপহার হিসাবে তোমাদের কাছে তুলে দিলাম। এই ক্রুশটি শূন্য, এখানে যিশুর কোনো দেহ নেই। এই শূন্য ক্রুশ আমাদের প্রত্যেককে আহ্বান করে বলছে, এই ক্রুশে নিজেকে বৃত্ত করে যিশুর ভালোবাসা অভিজ্ঞতা করতে। ক্রুশে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আস্থা থাকলে তুমি যে কোনো কিছুকে জয় করার শক্তি পাবে। প্রার্থনা, প্রতিফলন এবং সহভাগিতার মাধ্যমে তোমাদের আধ্যাত্মিক জীবনকে লালন করার জন্য সময় বের করো, যাতে তুমি সর্বদা খ্রিস্টের উদাহরণ অনুসরণ করার জন্য অনুগ্রহ এবং প্রজ্ঞায় পরিপূর্ণ হতে পারো। তাই এসো এই পবিত্র ক্রুশে নিজেকে বৃত্ত করি। এই মুহূর্তে আমি অনুরোধ করছি পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এনডি ঘোষ, ঢাকা মহাধর্ম প্রদেশ, পরম শ্রদ্ধেয় বিশপ অনিক পল কবি, ময়মনসিংহ ধর্ম প্রদেশ, এবং মিস এক্সেলেন্সি ননসিও ক্যাবিন রান্ডাল, অ্যাপোস্টলিক ননসিও, ঢাকা বাংলাদেশ, আমাদের ক্রুশের মাল্যদান করার জন্য। মাল্যদানের পরে অনুরোধ করছি আমাদের পরম শ্রদ্ধেয় বিশপ অনিক পল কবি, ময়মনসিংহ ধর্ম প্রদেশ, এবং সাহায্য করবেন ফাদার মানুয়েল সাম্বুবন, যুব সমন্বয়কারী, ময়মনসিংহ ধর্ম প্রদেশ।
এই পর্যায়ে আমাদের সামনে যে ভারতী তৈরি হয়েছে, আমি অনুরোধ করছি পবিত্র সেবনের জন্য পরম শ্রদ্ধেয় আজ বিষয় মহাধর্মগুলি পরম শ্রদ্ধেয় বিষয় ময়মনসিংহ ধর্মগুলি পরম শ্রদ্ধেয় বিষয় সুব্রত বণিকার সভাপতি এপিস্কোপাল যুব পরিষদ জাতীয় যুব সমন্বয়কারী সহ আমাদের 8টি ধর্ম প্রদেশের যুব সমন্বয়কারী এবং সেই সাথে 2 জন যুবক যুবতী ভাই বোনকে সূর্যের সামনে ধীরে ধীরে সূর্যের সামনে করার জন্য রান্ডালে ওটা নিতে পারছিলি? ওইটা নিতে দেখতে যাও বলছিলাম তো ওইটা মিস গেছে আমাদের বাকি জানিস টেনশন ছাড়া তুলতে হয়। হ্যাঁ টেনশন ছাড়া তুলতে হয়। এই যে টেনশন ফ্রি পেলাম না শুনবা টেনশন ফ্রি
ছবিটা ছবিটা দেখে বলি সুন্দর হয়েছে। লাইনটা উপরে হাত দিলে দাও ক্যামেরা লাগে আর সামনে যেতে হবে। আমরা যাবো কোথাও যাবো সামনে দিকে দিদি একটু সাইড চলবে লাইট কিস একটু নামা और বেশি নেমে আসবে করবা অল্প একটু ঠিক আছে